নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের একদিন মৃত্যু হবে, কিন্তু এটা আমাদের চলাফেরা বা আমাদের অনেকেরই চলাফেরা দেখা মনে হয় আমরা অনেক লম্বা সময় বেঁচে যেতে পারি। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের মৃত্যুটা আমরা কেউ জানি না, এটার সময় কখন আসবে। এটা আমার এখনও মৃত্যু হতে পারে, আবার কিছুদিন পরেও হতে পারে, কিন্তু এটা হবেই, মৃত্যু এটা হবেই। এবং আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচুর হাদিসে আসছে। এবং প্রাণী মাত্র মৃত্যুবরণ করে, এটা আমরা অনেকেই বিশ্বাস করি, কিন্তু এটার কোনো প্রিপারেশন আমাদের নাই। এবং আমাদের মধ্যে আমরা অনেকেই এই মৃত্যুর ব্যাপারটা ভুলে থাকতে চাই, অথবা মনে করতে চাই যে হয়তো, এটা আমার ধারণা যে অনেকে হয়তো মনে করেন যে মৃত্যু যখন আসবে তখন, কিন্তু ব্যাপারটা এখানে শেষ না কিন্তু। আর আমাদের অনেকেই এই ব্যাপারটা নিয়ে কোনো ধরনের কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো প্রিপারেশন নাই। কিন্তু অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকটা মুহূর্তের খুব দাম, খুব মূল্য। তো এখানে আমরা হাদিস আগে পড়ি, তারপরে আমরা এই চাদার শেয়ার করবো ইনশাআল্লাহ। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে মুমিন বান্দার নিকট দুজন ফেরেশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান। অতঃপর তাকে জিজ্ঞাসা করেন, তোমার প্রতিপালক কে? সে বলে, আমার প্রতিপালক আল্লাহ। তারপরে জিজ্ঞাসা করেন, তোমার দিন কি? সে বলে, আমার দিন ইসলাম। পুনরায় জিজ্ঞেস করেন, এই যে লোকটি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে বলে, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতাগণ তাকে বলেন, তুমি কিভাবে তা জানতে পারলে? এটা এই তিনটা কোশ্চেন হওয়ার পরে চতুর্থ কোশ্চেনে আসবে। এটা অন্য একটা হাদিসের মধ্যে এভাবে বর্ণনা আসছে। তখন ফেরেশতা বলেন যে তুমি কিভাবে তা জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তা দেখেছি, তার প্রতি ঈমান এনেছি এবং তাকে সমর্থন করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হলো আল্লাহর বাণী, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহ তাদের কালেমা শাহাদাতের উপর অটল রাখবেন। সূরা ইব্রাহিমের ২৭ নম্বরে। এরপরে হাদিসটা অনেক লম্বা। তো এখানে ওই কবরের প্রশ্নের উত্তর যারা না পারবে তাদের জান্নাতের দরজা খুলে দেবে, আর যারা পারবেন না তাদেরকে জাহান্নামের দরজা খুলে দেবে। বাকি হাদিসে বর্ণনা, এবং হাদিসটা ইমাম আহমেদ, আবু দাউদ এবং মিশকাতে বর্ণিত হয়েছে। তো এখন আমাদের মধ্যে যারা আমরা প্রিপারেশন নিতেছি না বা খেয়াল করি না, বা এটার কোনো মানে কোনো ধরনের কোনো মূল্য দেই না, যে জীবনের রেস আমাদের এমন পর্যায়ে চলে গেছে যে আমরা এটাকে খুব তুচ্ছতাচ্ছিল্য মনে করতেছি। এটা আমাদের অনেকেই এরকম বলতেছে। অনেকে আছে আমি চিনি যারা নামাজ পড়েন না, কোরআন পড়া তো অনেক দূরের কথা, হয়তো নামাজ আদায় করেন কিন্তু কোরআনের ধারের কাছেও নাই। আবার অনেকে কোরআন পড়েন কিন্তু বুঝেন না। আবার অনেকে কোরআন পড়েন, বুঝেন, কিন্তু তার জীবন চলাফেরার ক্ষেত্রে দেখা যায় না যে এই কোরআনের রিফ্লেকশন নিজের জীবনে আছে। কিন্তু কোরআন তো শুধুমাত্র রিডিং পড়ার জন্য আসে না। তো এখানে যে জিনিসটা আমি হাদিসটা উল্লেখ করছি, এই হাদিসটা আমরা অনেকেই জানি, খুব ভালো মতোই জানি ইনশাআল্লাহ। কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন যে তুমি এগুলা কিভাবে জানলা যে তোমার রব কে, দিন কি, তোমার রসুল কে? এখানে ফেরেশতাদেরকে ওই কবরবাসী বলবেন যে কিতাব পড়েছি। তো এখন ব্যাপারটা কি আসতেছে, যে যারা কিতাব পড়বে, এবং এরপরে বলতেছে কিতাব পড়েছি, তা দেখেছি, তার প্রতি ঈমান এনেছি এবং তাকে সমর্থন করেছি। তাহলে এই কোরআন পড়লে পরেই এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া যাবে, হাদিসে এটাই বোঝা যাচ্ছে। এখন আমাদের মধ্যে যারা কোরআন পড়েন না, কোরআন বুঝেন না, কোরআন মানেন না, তাহলে কি কবরের এই তিনটা প্রশ্ন কি ক্রস করা যাবে? উত্তর হবে যাবে না। কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম স্পষ্ট উল্লেখ করছেন যে, আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে প্রথম যখন কোরআন অবতীর্ণ হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলতেছে পড়ো তোমার প্রভুর নামে। তাহলে প্রথমে হলো পড়ার কথা বলছে, শোনার কথা বলে নাই, পড়ার কথা বলতেছে। এখানে যদি আমরা আরেকটা হাদিসে আসতে পারি, যে লম্বা হাদিস, আমি মাঝখান থেকে অল্প একটু পড়তেছি। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, যখন মুমিন বান্দা তো বলতে পারলো যে তিনটা প্রশ্নের উত্তর, কিন্তু
মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয় তখন তাকে বলা হবে দুনিয়াতে তুমি এই ব্যক্তি সম্পর্কে কী ধারণা করতে, সে বলে আমি বলতে পারি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। এটা আরেকটা হাদিসের দ্বিতীয় পার্ট বলতেছি। তো এখানে তখন বলা হয় তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করোনি কেন, ফেরেশতারা বলতেছে মানে তুমি কেন বোঝার চেষ্টা করো নাই, আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করোনি কেন। অতঃপর সে তাকে লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে পেটাতে শুরু করে, পেটানোর চোটে সে বিকট আওয়াজ ও চিৎকার করতে থাকে, এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত সবই তার চিৎকার শুনতে পায়। এটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম মিশকাতে হাদিস দ্বারা প্রমাণিত। তো এখন আমি যে পয়েন্টে আসতে যাচ্ছি যে কবরের প্রশ্নগুলো এরকম না যে আমরা মুখস্থ করলাম এরপরে পড়ে ফেলতে পারবো, ইট ডাজন্ট ওয়ার্ক দিস ওয়ে। আমাদের কবরের প্রশ্নের উত্তর তখনই আমরা ভালো মতো বলতে পারবো যখন আমরা আল্লাহর কিতাব পড়ব, বুঝবো এবং ঠিক মতো মানব, এবং বাস্তব জীবনে যদি কোরআনের আমাদের রিফ্লেকশন থাকে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ করে দেবেন। এখন যাদের মধ্যে আমরা দিনকে উই ডোন্ট কেয়ার, আমরা কি আসলে উত্তর দিতে পারবো? না, উত্তর আমরা দিতে পারবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে অনেকগুলো হাদিস আছে, আমি এতগুলো হাদিসে গেলাম না। তো আসেন ভাই, আমরা কোরআন পড়ি, কোরআন অনুযায়ী জীবন করি এবং কোরআন পড়ার বোঝার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। কারণ কি এখানে তিনটা প্রশ্ন উত্তর পরে আমি আবারও রিপিট করতেছি যে বলতে হবে তুমি কীভাবে জানলা, আল্লাহর কিতাব পড়ছি, দেখছি, ঈমান আনছি এবং তাকে সমর্থন করছি। তো আসেন, এই কোরআন পড়া ছাড়া আমরা এই কবরের এই প্রশ্নের উত্তর ক্রস করতে পারবো না। এবং এই প্রশ্নের উত্তর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে বলার পথ সহজ না করে দেন তাহলে আমরা কোনোভাবেই বলতে পারবো না। তো আসেন ভাই, আমরা কোরআন পড়ি, বুঝি এবং জীবনের সব কিছুই হালাল যা আছে আমরা উপভোগ করতে পারবো, কিন্তু প্রায়োরিটিটাকে আখিরাত রাখি। এবং আখিরাতের ফার্স্ট জার্নি কিন্তু মৃত্যু, এরপরে কবর। এখন আমরা যদি এই জার্নিটাকে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে আমরা না ভাবি, না বুঝি, না চিন্তা করি এবং না মানি, আমরা আসলে কিছু করতে পারবো না। আর মৃত্যু ফেরেশতা এসে গেলে তখন কিন্তু আমাদের আর কোনো স্বাধীনতা থাকবে না, পুরোপুরি কন্ট্রোল ফেরেশতাদের হাতে চলে যাবে। আসেন ভাই, আমরা কোরআন পড়ি, বুঝি এবং জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করি। দুনিয়ার দুঃখ কষ্ট কিছুই না, কিন্তু আখিরাতের দুঃখ কষ্ট এগুলা সহ্য করার মতো না। এগুলা অন্যান্য হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।